যদি দুটো জিনিসের হেফাজত করতে পারে, আল্লাহ তাআলা আল্লাহর নবী ঘোষণা দিয়ে বলেছেন, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদারি নিলাম। এক নম্বরে হলো দুই ঠোঁটের মাঝখানে এই যে জিহ্বার যদি কেউ হেফাজত করতে পারে, এবার দুই রানের মাঝখানে লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারো, নবী বলে যারা এই দুই জিনিসের হেফাজত করতে পারবা, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম তোদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম। যেই মুসলমান ধনী ব্যক্তিটা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হওয়ার পর হাসরের ময়দানে সূর্যটা এক হাত উপরে চলে আসছে, আর মানুষগুলো গলা কাটা মুরগের নয় লাফালাফি করতেছে, আর সব মানুষগুলো নাফসি নাফসি বলে কান্না করতেছে। অপর দিক দিয়া জাহান্নাম এত পরিমাণ আওয়াজ দিতেছে, আরেক দিক দিয়া মানুষগুলো নাফসি নাফসি বলে কান্না করতেছে, আরেক দিকে আল্লাহ তাআলার কহরিয়তের আওয়াজ। ওই ধনী ব্যক্তি ঘুমের ঘরে দেখতেছে, ওই ব্যক্তির বড় কষ্ট হতেছে। এক পর্যায়ে গিয়া হাসরের ময়দানের এক প্রান্ত গিয়া পাশে গিয়া দেখলো একটা ঘর বানানো, স্বর্ণের একটা ঘর বানানো। ওই ঘরের দরওয়াজার সামনে গিয়া বলে, দরওয়াজাটা খুলে দাও, দরওয়াজাটা খুলে দাও। না না, দরওয়াজাটা তো সবার জন্য খোলা হয় না। বলে এই দরওয়াজা কাদের জন্য খোলা হয়? বলে জানো, যারা দুনিয়ার মধ্যে গরিবদেরকে সাহায্য করেছে এদের জন্য এই দরওয়াজা খোলা হয়। ওই মুসলমান ধনী এবার ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলো, কি দেখলাম ঘুমের ভিতরে, কি দেখলাম ঘুমের ভিতরে, দৌড় দিয়া চলে গেল ওই যে ইফতারি করার জন্য যে টাকা চাইছে ওর বাড়ি গিয়া বলে, ভাইজান তোমার কত টাকা লাগবে? গতকাল তুমি ইফতারির জন্য টাকা চাইছো, আমি দিতে পারি নাই, বলো তোমার কত লাগবে? বলে এখন আর লাগবে না, এখন আর লাগবে না। বলে বলো না, তোমার গতকালকে ইফতারির আয়োজনের টাকা কে দিয়েছে? বলে তোমারে বলিয়া কি লাভ? বলে আমার পাশের বাড়ির একজন বিধর্মী আমাকে কিছু টাকা দিয়েছে, চাইলে পরে তাকে দিয়া দিতাম, নতুবা না দিতাম। বলে তুমি তার টাকা ফেরত দিয়া দাও। বলে না না, আমি কেন ফেরত দিব না, আমি ফেরত দিতে পারবো না। এই কথা শোনার পর আল্লাহর ওই ধনী মুসলমান ব্যক্তিরা এবার বিধর্মীর বাড়ি গিয়ে বলে, ও বিধর্মী ভাই, যেই ধনী ওই যে তুমি মুসলমানের ইফতারি করার জন্য টাকা দিয়েছো সেই টাকা ফেরত নিয়ে নাও, কারণ আমি তোমারে টাকা দিয়ে দিব, সেই টাকা ফেরত নিয়ে নাও। বলে না না, গতকালকে তুমি তাকে ইফতারির টাকা দাও নাই, এখন আর দিয়া কোনো লাভ নাই, এখন আমি টাকাও নিব না। কারণ আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ঘুমের ঘরের মধ্যে স্বপ্ন দেখায়া দিয়েছেন। আল্লাহর নবী এই দিক দিয়ে বিধর্মী বলতেছে, ও মুসলমান ভাই, আমাকে বিধর্মী কয়ে আর ডাক দিও না, কারণ আল্লাহর নবী আমাকে ঘুমের ঘরে আইসা আমার হাতটা ধরিয়া বলে, ও বিধর্মী, জাহান্নামের আগুনে কেন জ্বলবি? কারণ তুই ওই মুসলমানকে কি ইফতারি করাইছো, যে ইফতারি করার কারণে আল্লাহ বড় খুশি হয়ে গেছে, আল্লাহ তোর জন্য জান্নাতে একটা ঘর বানায় রাখছে। অতএব আর বিধর্মী থাকে লাভ নাই। নবী হাতের সাথে হাত মিলায়া পড়েছে, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি এখন জান্নাতের মেহমান হয়ে গেলাম, এখন তুমি আমার বিধর্মী কইয়া ডাক দিও না। বলেন না সুবহানাল্লাহ। এখনো কত ধনীরা আছে গরিবদেরকে দেখলে তারা গালি দিয়া দেয়, আছে না নাই? এদের দরওয়াজায় গিয়ে যদি হাতটা পেতে ধমক দিয়া দেয়, ও আম্মা সাইলা ফালা তানহার, কোনো ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না। আল্লাহ তো হতে এমনও পারে যে ফেরেশতার রূপ দিয়া আল্লাহ তাআলা মানুষের রূপ দিয়ে ফেরেশতাও তোমার দরওয়াজায় পাঠাইতে পারে। তুই আল্লাহ তোরে এত ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা কোন কাজে লাগাও? কি সব কিছু বাজে কাজে লাগাও নাকি ভালো কাজে লাগাও? কত টাকাই তো তোমার, কত টাকা বাজে কাজে ব্যবহার করো। কিন্তু মাদ্রাসা মসজিদের জন্য যদি বলা হয় যে মাদ্রাসা, এখানে মহিলা মাদ্রাসা,
এই মহিলা মাদ্রাসাগুলো আপনাদের এলাকার জন্য একটা রহমত স্বরূপ হয়ে গেল। কিন্তু মহিলা মাদ্রাসার মধ্যে ছাত্রীগুলো কত কষ্ট করিয়া, যেই সময় ঢাকার শহর সব মানুষগুলো ঘুমায়, কিন্তু আল্লাহর বান্দিরা ঘুমায় না। ভোর রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়িয়া, 5 বেলার নামাজ তো ঠিক মতো পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্না করে বলে, মালিক আমার আব্বা আম্মাকে মাফ করে দিয়েন, আমার আব্বা আম্মাকে মাফ করে দিয়েন। এমন করে করে বাবার জন্য দোয়া করে, আম্মার জন্য দোয়া করে। ঠিক কিনা জোরে বলেন? এত পরিমাণ দাম। কিন্তু আজকে ঢাকার শহরে কত ভাই দেখলাম বড় বড় বিল্ডিং এর মালিক হয়ে গেছে। যদি বলা হয় ভাইজান একজন গরিবের পাশে দাঁড়াও, না না, পাশে দাঁড়াইতে চায় না। এই যে তুমি যতই তালার বিল্ডিং বানাইছো, তোমার কোনো বিল্ডিং তোমার সাথে যাবে না। কবরে যাবে নাকি? যাবে না, যাবে না। আজকে কত মানুষ দেখলাম ঢাকার শহরে 10 তলার বিল্ডিং বানায় থাকে, কিন্তু এলাকার মা এলাকার মধ্যে রাখিয়া ঢাকার শহরে তুমি মজা মজা করে দিনটাল কাটাইতেছো, কিন্তু মারও খবর নিলা না, বাবারও খবর নিলা না। আল্লাহর কাছে একদিন তোমার জবাব দেওয়া লাগবেই লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়াছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, পিতামাতার পায়ের নিচে হলো সন্তানের জন্য জান্নাত। কিন্তু আজকে মাকে ভুলিয়া সন্তান ঢাকার শহরে বড় বিল্ডিং বানায়া থাকো। ও সন্তান, ভালো করিয়া শুনো, তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হয়েছো, 1 কোটি টাকার মালিক হয়েছো, সব কিছু কিন্তু তোমার মা বাবার দোয়ার বরকতে হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? তুমি 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করো, নফল ইবাদত করো, যাকাত দাও, সব কিছু তোমার ঠিক আছে, রোজাও রাখো, সব কিছু ঠিক মতো আদায় করো, কিন্তু মা বাবার খেদমত করো না, আল্লাহর কাছে তুমি দামি হতে পারবা না। কারণ বড় বড় সাহাবীরা এত ইবাদত করছে, তারপরও আম্মার সাথে বেয়াদবি করার কারণে, মায়ের সাথে বেয়াদবি করার কারণে মৃত্যু সজ্জায় চলে গেছে, কিন্তু তার জবান দিয়ে কালেমা আসে না। এমন আছে না নাই? হ্যাঁ, দৃষ্টান্ত নাই? আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর কি পরিমাণ একজন দামি সাহাবী। আলকামার স্ত্রী একদিন তাকায় দেখলো আলকামা মৃত্যু সজ্জায় চলে আসলো, আলকামারে তালকিন দেওয়া দরকার। এই জন্য আলকামার স্ত্রী আল্লাহর নবীর দরবারে চলে গেল। আল্লাহর নবীর দরবারে গিয়া বলে, নবী গো, আমার স্বামী মৃত্যু সজ্জায় চলে আসছে, একটু গিয়া তালকিন দিয়ে আসেন। আল্লাহর নবী নিজে না গিয়া 4 জন সাহাবাকে পাঠায়া বলে, যাও যাও সাহাবীরা, তোমরা আলকামার বাড়ি গিয়ে আলকামার একটু তালকিন দিয়ে আসো, আলকামাকে একটু তালকিন দিয়ে আসো। 4 জন সাহাবী আলকামার বাড়ি চলে গেল, আর গিয়া পড়াইতেছে, আলকামা পড়ো, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা আসে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গিয়া বলে, নবী গো, আমরা আলকামাকে তালকিন দিলাম, কিন্তু আলকামার জবান দিয়ে তো কালেমা আসে না। নবী বলে, রে বেলাল, আলকামার মা দুনিয়ায় বেঁচে আছে নাকি? বলে, হ্যাঁ, আলকামার মা দুনিয়ায় বেঁচে আছে। বলে, আলকামার বাবা দুনিয়ায় বেঁচে আছে নাকি? বলে, না না, আলকামার বাবা দুনিয়ায় বেঁচে নাই। বলে, আলকামার মাকে একটু খবর দাও, আলকামার মা যেন আমার দরবারে আসি। এই কথা বলার পর বেলাল যে আলকামার মাকে বলে, ও আলকামার মা, রহমাতুল লিল আলামিন, আপনাকে একটু ডেকেছেন। আল্লাহর নবী তাড়াতাড়ি বলছে আপনাকে সাক্ষাৎ করার জন্য। এই কথা শোনার পর আলকামার মা চিন্তায় পড়ে গেল। আমি বুড়া মানুষ, লাঠি দিয়া ভর করে করে রহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেলেন। আর রহমাতুল লিল আলামিন কি বিয়া ডাক দিয়া বলে, ও রহমাতুল লিল আলামিন, আপনি আমাকে ডেকেছেন, আমার বড় অসুস্থতা থাকা সত্ত্বেও আমি লাঠি দিয়া ভর করে করে আপনার দরবারে চলে আসলাম। লাব্বাইকা ইয়া মুহাম্মদ। এই কথা বলার পরে বলতেছে, কি বলবেন? বলে, আলকামা সম্পর্কে একটু তথ্য দাও। আলকামা কি করেছে, আলকামার ব্যাপারে একটু তথ্য আমারে শোনায় দাও। আলকামার মা আলকামা সম্পর্কে এবার তথ্য দিয়া বলতেছে,
আলকামা 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করে, আলকামা নফল ইবাদতও ঠিক মতো আদায় করে, আলকামা যাকাতও দেয়, সব কিছু আলকামার ঠিক আছে। তবে আলকামা তার স্ত্রীর কথা শুনে না আমি মার উপরে আক্রমণ করার কারণে আমি মার অন্তরে বড় দুঃখ। নবী বলে আলকামারে তুমি মাফ করে দাও, বলে না আমি আলকামাকে মাফ করব না। নবী এবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবী তোমরা সবাই মিল্লা কাঠ নিয়ে নাও, আর কাঠের মধ্যে আগুন জ্বালায়া দাও, আর আগুন জ্বালানোর মধ্যে আলকামারে সে আগুনের মধ্যে জ্বালায়া দাও। এই কথা বলার পর আল্লাহর নবী সাহাবীকে বলার পর সাহাবায়ে কেরামরা আগুন জ্বালায়া দিল, আলকামারে আগুনের মধ্যে জ্বালায়া দিবে। কারণ মা এই কথা শোনা মাত্রই মার অন্তরে একটা ধাক্কা লেগে গেল। মা চিন্তায় পড়ে গেল, আমার সামনে আলকামা আগুনের মধ্যে জ্বলবে, আলকামার মা তো এটা সহ্য করতে পারে না। এই জন্য আলকামার মা বলে, নবী গো আমি আলকামাকে মাফ করে দিলাম। এই কথা বলার পর নবী বলে, আলকামারে যেহেতু মাফ করে দিয়েছে, যা যা সাহাবীরা যাও, এবার আলকামার বাড়ি গিয়ে আলকামারে তালকিন দিয়া দাও। এবার সাহাবীরা যখন আলকামার বাড়ির দিকে রওনা হয়ে গেল, আলকামার বাড়ির দিকে রওনা হয়ে গেল, বলে আলকামার বাড়ির দরওয়াজার যাওয়ার আগে আগে কে জানি আওয়াজ দিয়া বলে, আলকামার বাড়ি আর যাওয়া লাগবে না, কারণ আলকামার জবান দিয়ে কালেমা জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যতই ইবাদত করেন, যতই রোজা রাখেন, যতই নফল ইবাদত করেন, কিন্তু মার খেদমত করেন নাই, মার সাথে বেয়াদবি করেছেন, মার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত থেকে বঞ্চিত করে দিবেন। এইজন্য বাবা নিজকে বুঝানো লাগবে, কত মানুষ আজকে মা বাবার খেদমত করে না, মা বাবার কোনো খোঁজ খবর নিতে চায় না। এই আল্লাহর বান্দা ভালো করিয়া শুনেন, 5 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেব। আল্লাহ তাআলা বলে, বান্দা যখন গুনার দিকে চলে যায়, আমি আল্লাহ পিছন দিক দিয়া ডাক দেই, পিছন দিক দিয়া ডাক দেই। আল্লাহ 30 নম্বর পারায় আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ ডাক দিয়া বলে, হে মানুষ, কোন জিনিস তোমারে ধোকায় ফেলে দিছে? আমি কারীম রবকে ভুলে গেলা, আমি কারীম রবকে ভুলে গেলা। কারণ আমি আল্লাহ তো তোদেরকে এত পরিমাণ মায়া করি। আল্লাহ বলে, কোন জিনিসটা তোমারে ধোকায় ফেলে দিল? আমি কারীম রবকে ভুলে গেলা। আমি আল্লাহ এত পরিমাণ দয়া করে তোমাদেরকে ডাক দেই, কিন্তু আল্লাহর দয়া মায়া কি কম নাকি বাবা? আল্লাহর দয়া মায়া তো কম না। দুনিয়ার দিকে আপনি তাকায়া দেখেন, আপনার সন্তান, আপনি যদি সন্তানকে একটা ভালোর জন্য যদি সন্তানকে একটা ডাক দিয়া দেন, একটা ধমক দিয়া দেন, সন্তান রাগ করিয়া 5 দিন ব্যাপী যদি মাকে মা বলে ডাক না দেয়, মার অন্তরে বড় ব্যথা লাগে, মা কেন মা বলে ডাক দেয় না, সন্তান কেন মা বলে ডাক দেয় না। কিন্তু সন্তান প্রতিদিন খাবার খায়, ওই সামনের রুম দিয়া, সামনের দরওয়াজা দিয়া সে খাবার খেয়ে আবার চলে যায়, কিন্তু আমি মাকে সে মা বলে ডাক দেয় না। এই জন্য মার অন্তরে বড় ব্যথা। আমি আম্মার ডাকটা কি পরিমাণ মজা পাই। স্বামী দেখে তাকায়া দেখে স্ত্রী সাহেবা ঘুমানোর সময়, যে ঘুমানোর সময় কান্না করে, কি ব্যাপার তুমি কেন কান্না করো? বলে এমনি কান্না করি। বলে না না, বলো কেন কান্না করো? বলে আজকে 1 সপ্তাহ যাবত আমার সন্তান আমার মা বলে ডাক দেয় না, এই জন্য অন্তরে বড় ব্যথা। স্বামী বলে তুমি ঘুমাও, এমনি তোমার সন্তান তোমার মা বলে ডাক দিবে, কিন্তু তুমি কি জানো না মা বলা ডাকটা যে কি পরিমাণ মজা? এই জন্য আমার কাছে বড় কষ্ট লাগে। আল্লাহ বলে, তোমার আম্মার ভিতরে মাত্র 10 মাস 10 দিন ছিলা, 10 মাস 10 দিন থাকার পরে আল্লাহ তোমারে দুনিয়া, কিন্তু 10 মাস 10 দিন থাকার কারণে কি পরিমাণ মায়া আর মহাব্বত সন্তানের প্রতি। আল্লাহ বলে, তোর মারও আমি আল্লাহ বানাইলাম, তোর মার ভিতরে যেই পেটটা, সেই পেটটাও আমি আল্লাহ বানাইলাম, কিন্তু আমি আল্লাহর মায়া কি কম। আমি আল্লাহরে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ কি পরিমাণ খুশি হই। কারণ আমি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই। আমি আল্লাহরে যদি একবার জবান খুলে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায় থাকি, বান্দা কখন একবার আমাকে আল্লাহ বলে ডাক দিবে। আমি আল্লাহ জবানের দিকে তাকায় থাকি, বান্দা কখন আল্লাহ বলে ডাক দিবে। আল্লাহ বলে, বান্দা কি লাগবে বলো, কি লাগবে বলো, কি লাগবে বলো। পেরেশান হওয়ার কোনো কারণ নাই।
আল্লাহ তো কোরআনের মধ্যে জানাচ্ছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যে গুনাহ হয়ে গেছে আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায়ও না। যদি পাহাড় সমতুল্য পরিমাণ গুনাহ হয়ে যায়, তওবার নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করেন, সাগরের ফেনা সমতুল্য, কস্তুরী সমতুল্য পরিমাণ যদি আপনার গুনাহ হয়ে যায়, আল্লাহ বলে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায় থাকি। যখনই আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে কি লাগবে, যখন কান্না করে চোখ দিয়ে পানিগুলো ফেলে দাও। আর যদি চোখের পানিগুলো নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ ফেরেশতাকে নাক দিয়ে বলি, ওর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এজন্য বাবা নিজেকে একটু বুঝানো লাগবে, দুনিয়ার মধ্যে আল্লাহ কেন পাঠায়েছেন? সামান্য সময়ের জন্য তোমাকে আমাকে পাঠানো হয়েছে ইবাদত করার জন্য। যদি আমি আর আপনি ইবাদত না করে অন্য কাজে ব্যস্ত হয়ে যাই, আল্লাহ দুনিয়ার মধ্যে ধরবেন না। হাসরের ময়দানে যখন আল্লাহ বিচারকার করে দিবেন, শুরু করার পর দেখবে, তাকায় দেখবে তোমার আমল শূন্য। আল্লাহ বলবে যেহেতু তোর আমল শূন্য, যা তোর জন্যই তো আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি। আল্লাহ জাহান্নামের মধ্যে ঢুকায়া দিবেন। এই জন্য বাবা নিজেকে একটু বুঝানো লাগবে, কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করা লাগবে কি লাগবে না? লাগবে কি না? এখন যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, এলাকার সব মানুষ আপনাকে এক নজর দেখার জন্য আপনার বাসায় চলে আসবে। দেখার পরে আপনার আপন সন্তানরা বলবে, আব্বারে দ্রুত করিয়া বাসা থেকে নামায়া নাও, দ্রুত করিয়া তোমরা দাফন কাফনের ব্যবস্থা করে নাও। একজন চলে যাবে বাজার থেকে একটু কাপড় কেনার জন্য, সাদা কাপড় কেনার জন্য। যেই সাদা কাপড়টা আপনাকে জীবনের জন্য শেষবারের মতো পরাইয়া দিবে, যেই কাপড় আর ওই দ্বিতীয় আর কোনো কাপড় পরানো হবে না। আরেক দল লোক চলে যাবে কবর খনন করার জন্য। এমন এক বাঁশ বাগানে আপনাকে কবর খনন করবে, যেখানে মানুষ দিনের বেলাও গেতে মানুষ বড় ভয় পায়, ওই জায়গায় আপনার কবরটা খনন করে চলে আসবে। আরেক দল লোক আপনাকে গরম পানি করার জন্য আপনার জন্য প্রস্তুতি নিয়ে নেবে। গোসল সব কিছু কমপ্লিট হওয়ার পর আপনাকে জানাজা দেওয়ার জন্য যখন মাঠে ময়দানে নিয়ে যাবে, ইমাম সাহেব একটা বক্তব্য দিবে, এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিন্তু আপন সন্তানেরা চোখ দিয়ে কিছুক্ষণের জন্য একটু কান্না করবে। একদিন, 2 দিন, 3 দিন পরে আস্তে আস্তে করে আপনার সন্তানও আপনাকে ভুলে যাবে। কিন্তু কবরে রাখার পর আপনার অবস্থাটা কেমন হবে? যেই কবরের মধ্যে সামনেও মাটি, পিছনেও মাটি, উপরেও মাটি, চতুর্পাশে মাটি আর মাটি। আল্লাহ যদি কয়, যদি নফরমানি হইয়া যদি তুমি কবরের মধ্যে ঢুকিয়া যাও, আমি আল্লাহ বলি কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপ দাও, জোরে জোরে চাপ দিয়া তার পাঁজরের হাড্ডিগুলো ভেঙে চুরমার করে দাও। এখন তুমি যতই চিল্লায়া কান্না করে বলো আমারে বাঁচাও, আমারে বাঁচাও, কেউ তোমারে আর বাঁচাইতে পারবে না। আল্লাহ বলে কবরে রাখার পর 2 জন ফেরেশতা আসার পর তোমাকে যখন প্রশ্নগুলো করা শুরু করে দিবে, আর আল্লাহ ফেরেশতারা যখন প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা ঠিকমতো নামাজ পড়ে নাই, ঠিকমতো যাকাত দেয় নাই, রমজানের রোজা রাখে নাই, আল্লাহর অবাধ্য করেছে, মানুষের ব্যাপারে গীবত করেছে, চগলখড়ি করেছে, আল্লাহর গুনাহ খালি গুনাহ আর গুনাহ করেছে, এদেরকে প্রশ্ন করা মাত্রই এরা বলবে লাদ্রি লাদ্রি লাদ্রি। আল্লাহর নবীর আল্লাহর ফেরেশতাদের সাথে জবাব দিয়ে বলবে আমরা তো জানি না, আমি তো জানি না, এমন করে করে জবাবটা দিয়ে দিবি। আল্লাহ তাআলা বলে, রে ফেরেশতা, যারা এই উত্তরগুলা দিতে পারবে না, এদের একটা রাস্তা জাহান্নামের সাথে লাগায় দাও। সাথে সাথে আপনার কবরের একটা রাস্তা জাহান্নামের সাথে লাগায় দেওয়া হবে। আর যাদেরকে আবার প্রশ্ন করা হবে, যারা ঠিক মতো 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করেছি, এই কনকনে শীতে দিয়েও 5 বেলার নামাজ ছাড়ে নাই, আরামের ঘুমকে হারাম বানাইয়া 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করেছি, নামাজ পড়তে মন চায় নাই তারপরও নামাজ পড়েছে, রোজা রাখতে মন চায় নাই তারপরও রোজা রাখছে, 30টা রোজায় তারাবি 30টাও পড়ছে, কষ্ট করিয়া করিয়া ইবাদতটা করেছে, এদেরকে
কে? আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করা মাত্রই যখনই বলবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, এগুলো বলার মাত্রই তারা তিনটা প্রশ্নের জবাব দিয়ে ফেলবেন। আর আল্লাহ বলবে, রে ফেরেশতা, এদের কবরের একটা রাস্তা জান্নাতের সাথে লাগায় দাও, আর তোমার কবরটা জান্নাতের সাথে লাগায় দিবে, কিয়ামত পর্যন্ত তোমার আর কোনো কষ্ট হবে না। আর যাদের কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে, কবরের মধ্যে যদি সাপ চলে আসে, কেমন অবস্থা হবে আপনার? দুনিয়ার মধ্যে যদি ওই সাপটা একবার নিঃশ্বাস ফেলতো, দুনিয়া ধ্বংস হয়ে যেত। এত বিষাক্ত ধরনের সাপ কবরের মধ্যে দাও। এই বাবা, নিজেকে একটু বোঝানো লাগবে যে হায়াতটাকে গনিমত করা লাগবে। এটা তো মাত্র কবরের কথা বললাম। হাসরের ময়দানের কথা যদি বলতে যাই, হাসরের ময়দানে আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই। সন্তান বাবার পরিচয় দিতে চাবে না, বাবা সন্তানের পরিচয় দিতে চাইবে না, ওস্তাদ বন্ধু বান্ধব কেউ কারো পরিচয় দিতে চাইবে না। সেখানে শুধু নেক আমল চলবে, নেক আমল চলবে। ওই হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, আর মানুষগুলো নাফসি নাফসি বলে কাঁদবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ বাঁচাও। সমস্ত নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। এমন পর্যায়ে একটা পর্যায়ে চলে গেল, ৭০,০০০ বছর চলে যাওয়ার পর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বসে আসে, বলবে, আল্লাহ গো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে, নবী, দুনিয়ার মধ্যে আপনাকে কম কাদাই নাই, একটু ক্ষান্ত হন, একটু ধৈর্য ধারণ করেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী, আপনাকে দুনিয়ার জিন্দেগিতে কম কাদাই নাই, আজকে আমি কি সন্তুষ্ট করব? নবী, একটু ধৈর্য ধারণ করেন। হাসরের ময়দানে আমি বিচার কার্যটা শেষ করে নেই। আরেক দিক দিয়ে জাহান্নাম এত দ্রুত জাহান্নামীদের দিকে আসতে থাকবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমার পেটে বড় ক্ষুধা, জাহান্নামী বেনামাজিগুলো আমার পেটের মধ্যে দেন। আল্লাহ বলবে, জাহান্নাম একটু থাম, একটু থাম, আমি বিচার কার্য করে নেই, এরপরে তোর পেটের মধ্যে দিব। জাহান্নাম টানতে চাইবে না। আল্লাহর নবী বারবার সুপারিশ করবে, আল্লাহ গো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এক পর্যায়ে গিয়ে নবীর সুপারিশটা আল্লাহ তাআলা কবুল করবেন। নবী কাদের জন্য সুপারিশ করবেন? যারা ঠিকমতো দাঁড়িয়ে রাখে না, এদের ব্যাপারে সুপারিশ করবেন। যারা ঠিকমতো মেসওয়াকের আমল করে না, এদের ব্যাপারে সুপারিশ করবেন। যারা দস্তরখানের আমল করে না, এদের ব্যাপারে সুপারিশ করবেন না, না, যারা রাহমাতুল লিল আলামিনের সুন্নত তরিকা অনুযায়ী চলাফেরা করেছে, রাহমাতুল লিল আলামিন, এদের ব্যাপারে সুপারিশ করবেন। আর হাসরের ময়দানে আল্লাহ একটা ধমক দিবেন। আরেক দিক দিয়ে জাহান্নাম এত দ্রুত জাহান্নামীদের দিকে আসবেন, আরেক দিক দিয়ে আল্লাহ তাআলার কাহকারিয়াতের আওয়াজ এত ভয়ঙ্কর ধরনের আওয়াজ হবে, মানুষগুলো গলা কাটা মুরগের নিয়ে লাফালাফি করা শুরু করে দিবে। কিন্তু জাহান্নাম থামতে চায় না। আল্লাহর নবী বারবার সুপারিশ করার পরে আল্লাহ তাআলা কিছু পানি জাহান্নামের উপরে ছিটায় দিয়া বলবে, জাহান্নাম স্তব্ধ হয়ে যা। পানিগুলো ছিটানো মাত্রই জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে। কি ব্যাপার? ফেরেশতারা বলবে, আল্লাহ গো, ৭০,০০০ ফেরেশতারা আমরা ৭০,০০০ শিকল দিয়া টেনে ধরে জাহান্নামকে রাখতে পারি নাই। আল্লাহ, আপনি এমন কি পানি দিলেন, যেই পানি দেওয়ার কারণে জাহান্নাম স্তব্ধ হয়ে গেল। বলে, এটা কিসের পানি? আল্লাহ বলে, ও ফেরেশতা, এটা কোনো দুনিয়ার পানিও না, এটা কোনো জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না। বলে, এটা কিসের পানি জানো? কিসের পানি জানো? আমার কিছু গুনাহগার বান্দা আছে, যারা 5 বেলার নামাজটা ঠিক মতো আদায় করেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আল্লাহর কাছে হাতটা তুলে বলেছে, রে মালিক, জীবনে তো কত গুনাহ করলাম রে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দেন। জাহান্নামের ভয়ে তার চোখ দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে পড়েছে। আল্লাহ বলে, সেই পানিগুলো আমি আল্লাহ জমা করে রাখলাম, আমার গুনাহগার বান্দার পানিগুলো আজ আমি জাহান্নামের উপরে ছিটায়া দিলাম। চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। এজন্য বাবা, অন্তরটাকে নরম করা লাগবে। আমি যত আলোচনা করলাম, অন্তরটাকে নরম করবেন। আজকের এই মাহফিল এখানে কিছুক্ষণ পরেই সমাপ্ত ঘটবে, কিন্তু মাদ্রাসা উপকেন্দ্র করে আজকের এই মাহফিলটা হবে। কিন্তু আপনাদের সন্তানকে যদি মানুষ না বানান, হাসরের ময়দানে কিন্তু আল্লাহর কাছে আপনি গ্রেফতার হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলবে, সন্তান, আমি আল্লাহকে কেন চিনলা না, রসুলকে কেন চিনলা না? বলে, আমার আব্বাই আমার ঠিক মতো পড়ায় নাই, এজন্য
আপনার সন্তান আপনার জন্য কান্না করবে, কেউ আর কান্না করবে না। যদি সন্তানকে মানুষ বানান, আপনার সন্তান আপনার লাশের পাশে আইসা দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বসে কোরআন তেলাওয়াত করে আপনার জন্য দোয়া করবে। এই জন্য সন্তানকে যদি মানুষ বানাতে চান, এই যে এলাকায় একটা মহিলা মাদ্রাসা হয়েছে, আপনাদের জন্য বড় সৌভাগ্যবান হয়ে গেল। কারণ আপনাদের জন্য মেয়েরা পড়বে, এখানে পড়ে মানুষ হবে, কোরআন শিখবে, আর আপনি দুনিয়া থেকে চলে যাবেন। অটোমেটিক আপনার সন্তান যতদিন পর্যন্ত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আপনার আমুলনামায় সওয়াব যেতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার যতগুলো কথা বলেছি সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির